বলতেছে কিনা বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও জালেম বাদশা তার বিবিকে বলতেছে বলো বিবি গো ফকির মিসকিন যদি আসে তাদেরকে তোমরা দান খয়রাত করবে না বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও যখন বাবা বাদশা যখন বিবিকে বলে দেয়া হলো বাবাজি সন্ধ্যা নেমে এসেছি ওই বাদশার বাড়িতে এক ফকির বাবা ইফতার করার জন্য বলতেছে বলো গো মা আমি ইফতার করব আমাকে একটা রুটি দান করো কটা রুটি কে বলছে ফকির বাবা ওই জালেমের বাবা জালেম বাদশার বিবিকে বলছে বাবাজি মুসলমান ভাইরাও ওই বাবা বাদশার বিবি বলতেছে বলে ফকির বাবা আপনি আমাদের বাড়ি থেকে ঘুরে যান আমরা কোনোদিন ভিক্ষা দিই না আমরা ফকির মিসকিনকে আমরা কখনো দেখি না বাবাজি ফকির বাবাকে দেখে বলতেছে বলো গো বাদশার বিবি তোমাদেরকে একটা আমি কথা বলি একটা রুটি দান করলে কি তোমাদের কমে যাবে নাকি বাবা বাদশার বিবি বলতেছে ফকির বাবা আপনার কাছে একটা আমি আবেদন করতে চাই আমার স্বামীর হুকুম নাই অর্ডার নাই আমি তার জন্য এই দানখানা তোমাকে করতে পারি না এইখানে বাবা আওয়াজটা হযরতে সাকিনার কানে পৌঁছে গেল হযরতে সাকিনা ঘর থেকে বেরিয়ে এসে বলতেছে বলো গো মা জননী কি ব্যাপার ফকির বাবাকে একটা রুটি দান করছেন না কেন বাবাজি সাকিনার মা বলতেছে বেটি তোমার জালেম আব্বা বলেছে কোন মিসকিনকে দান করা যাবে না কোন রুটি ইফতার দান করা যাবে না এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা বলেছি পবিত্র রমজান মাসে যদি একজন রোজাদারকে যদি বাবা ইফতার করায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল কিয়ামতের ময়দানে হাসর মাঠে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হয় এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মা বান্দা বান্দিরো তোমরা রমজান মাসে যদি 1 টাকা যদি দান করো বাবাজি এক নয় ৭০টা নেকি পাওয়া যায় বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও এই জালেমের বিবি বাদশার বিবি বলতেছে বলে সাকিনা আমি দান করতে পারবো না হযরতে সাকিনা বলছে মা কটা রুটি গড়িয়েছো বলো না সাকিনার মা বলতেছে বলে বিটি সাকিনা আমি মাত্র 6টা রুটি বানিয়েছি তোমার 2টো রুটি তোমার আব্বার 2টো রুটি আমার 2টো রুটি কটা রুটি হয় 6টা রুটি বানিয়েছি হযরতে সাকিনা বলতেন যে বলে মা আমার ভাগের 2টা রুটি আপনি আমাকে দিয়ে দিন যখন বাবা যে ভাগে রুটি নিয়েছি হযরতে সাকিনা ভাগ থেকে বাবা একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ ওই ফকির বাবা কতই বাবা খুশি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন ফকিরের বাবা মুখ থেকে যদি মিষ্টি হাসি আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব এই ফকির বাবা কি করেছে বাবা সাকিনা রুটি দান করেছে বাদশার গেটের সামনে এটা বাদশার গেট ওই 2 হাত দূরে বাবাজি ওই ফকির বাবা রুটিটা নিয়ে ইফতার অপেক্ষায় বসে আছে জোরকা অপেক্ষা যখন বসে থাকা বাদশা 1 পা 2 পা করে বাবাজি বাড়ি আসছে দেখছে কি ব্যাপার আমার বাড়ির সামনে ফকির এত সুন্দর রুটি এই এলাকার মধ্যে কেউ বানাতে পারবে না আমার বিবি ছাড়া এই ফকির বাবা কে রুটি দিয়েছে বলে এই বাড়ি থেকে দিয়েছে বাদশা কি করলো বাবা ফকির বাবা থালা থেকে ওই রুটিটাকে আপনার কেড়ে নিয়ে বাড়ি চলে আসলো বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও ফকির বাবা বলতেছে বলে বাদশা তোমার একটা রুটি আমি ইফতার করতাম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতাম তুমি কিন্তু তা করতে দিলে না বাবাজি জালেম বাদশার রুটিটাকে নিয়ে গিয়ে বাড়িতে বলতেছে এ বিবি তোমাকে মানা করেছিলাম ফকিরদেরকে
দান করবে না, মিসকিনদেরকে দান করবে না। আচ্ছা বলো না কিসের জন্য দান করেছে বলো? বাবাজি বাদশার বিবি বলতেছে, বলো স্বামী গো আমি তো দান করি নাই, আপনার বিটি সাকিনা দান করেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম বাদশা বাবাজি গরম হয়ে বলতেছে, এ বিবি আমার বিটি সাকিনাকে ডাকো। বাবাজি সাকিনাকে যখন বাবা ডাকা হলো, হযরত সাকিনা তিনি বলতেছে, বলো গো আব্বা আমার ভাগ থেকে দুটা রুটির মধ্যে আমার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করেছি। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম বাদশা বলতেছে, বলে বিটি আমি তো তোমাদেরকে মানা করেছিলাম ফকির মিসকিনকে দান করবে না, কেন তুমি দান করেছো? তুমি তোমার বাদশার আব্বার কথা তুমি অমান্য করেছো, তোমাকে ছাড়া যাবে না বিটি সাকিনা। কিসের জন্য দান করেছো বলো না? সাকিনা বলছে, বলে আব্বা আমাদের এত জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, এতটা মাল দৌলত আছে, ও আমার আব্বা একটা রুটি দান করলে কি কমে যাবে নাকি? বাদশা বলছে, বলে বিটি আবার হাজার হাজার টাকা জমি থাকুক না কেন, কেন তুমি ফকিরকে দান করেছো? হযরত সাকিনা বলতেছে, বলে আব্বা আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা। ও গো আব্বা জান, ফকির বাবাকে দান করেছি একটার কারণে, রমজান মাসে দান করলে বেশি নেকি পাওয়া যায়। এ বেরাদুল ইসলাম মাদার সামানিক রাও হযরত সাকিনা বলতেছি, বলো গো আব্বা আমি কি দান করে অন্যায় করেছি নাকি? বাদশা বলতেছে, বলে বিটি তুমি ফকিরকে দান করে খুব বড় অন্যায় করেছো। বাদশা ঘরে গেল বাবা, ঘরে যাওয়ার পরে একটা ধারালো অস্ত্র নিল, ধারালো একটা চাকু অস্ত্র নিল। ঘর থেকে অস্ত্রটা নিয়ে আসার পরে বাবাজি পেছন দিকে হাত করে লুকিয়ে নিয়েছে। বেটি সাকিনা কোন হাত দিয়ে দান করেছে আমাকে দেখাও। বলে আব্বা এই ডান হাত দিয়ে আমি দান করেছি। বাদশা কি করলে বাবা, হাতটাকে ধরে বাবা একটা ছুরির বাড়ি বাবা এমন ভাবে জোর করে মারলো, হযরতে সাকিনার হাতটা কেটে বাবা জমিনে ফেলিয়ে দিল। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম হযরত সাকিনাকে দেখে দিয়ে বলতেছি, বলে আব্বা সহ্য করতে পারি না। ওগো আব্বা আপনি আমার নিজের আব্বা হয়ে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার হাত কানাকে কেটে দিয়েছেন। ওগো আব্বা কেন আপনি এইরকম করলেন? হযরত সাকিনা বলছে, আব্বা আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। বাদশা বলছে, বিটি সাকিনা তুমি আমার কত অমান্য করেছো, যাও তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মতো বিটিকে আমার বাড়িতে আমি রাখতে চাই না, রাখতে চাই না। সাকিনাকে দেখে বলতেছে, বলো গো আব্বা আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা, আমি দান করেছি বড় অন্যায় করেছি, আব্বা তুমি ক্ষমা করে দাও। বাদশা বলছে, বিটি তোমার কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই। বাবাজি মুসলমান বাদশা একটা লাথি মেরে দিয়ে বাবাজি তিনার বিটিকে বাড়ি থেকে বাবা বের করে দেয়। হযরত সাকিনা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন আমি তো শুধু দান করেছি একটা ফকির বাবাকে, ওগো আল্লাহ আমার ফকির বাবাকে দান করার পরিবর্তিতে আমার ডান হাতটা চলে গেল। আল্লাহ আমি তো জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই ফকির বাবা বলছে, বলে সাকিনা কি হয়েছে বলো না, বলো না। হযরত সাকিনা বলতেছে, বলো গো ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার জালেম আব্বা হাত কানা কেটে নিয়েছে। ফকির বাবা চোখের পানি ফেলে বলছে, বলো গো সাকিনা তুমি আমাকে একটা রুটি দান করেছো, সে রুটিটাও নিয়ে চলে গেছে।
বেরাদ ইসলাম মাদের সামাজিক রাম এদিকে সাকিনা বলতেছে বলে ফকির বাবা আপনি কেমন করে ইফতার করেছেন বলেন না বলেন। ফকির বাবা বলতেছে বলে সাকিনা তোমার আব্বা তো রুটিটা নিয়ে চলে গেল, আমি এক গ্লাস পানি পান করে ইফতার করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাকিনা কাঁদে কাঁদে বলতেছে বলো গো ফকির বাবা, ও গো ফকির বাবা আমার আব্বার জন্য দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে যেন হিদায়াত দান করে। ফকির বাবা বলতে বলে সাকিনা যারা আল্লাহর পথে সঠিক পথে চলে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে। কি গো পরীক্ষা করে না? অনেকে মানুষ দেখবে নামাজ পড়তে পড়তে জ্বর জ্বালা হয়, নামাজ পড়তে পড়তে বাড়তে অসুখ বিসুখ হয়। অনেকে মানুষ আবার মুসাল্লি বদরে বইলা বলে আল্লাহকে দেখতে পাই না, আমি নামাজ পড়ছি আমার বাড়তে অসুখ বলে না। খবরদারি কথা বলবেন না। আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকে পরীক্ষা করে, দেখি আমার বান্দা কি করে কি বলে আমাকে। খবরদার, নামাজ পড়ছেন জ্বালা জ্বর হতেই পারে, নামাজ পড়ছেন বাড়িতে অসুখ হতেই পারে, নামাজ পড়ছেন বাড়িতে টাকা পয়সার অভাব হতেই পারে। আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, যখনই আপনি সব পরীক্ষা থেকে ফার্স্ট হয়ে যাবেন বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর নেক বান্দা বলে কবুল করে নেবে। জোরে বলেন, বুঝেছেন তো নাকি? আমরা নবীকে মহব্বত করব তো? জি, আমরা নবীকে ভালোবাসবো। আচ্ছা, ভালোবাসার জায়গা হচ্ছে কোথায়? ভালোবাসার জায়গা কোথায়? মদিনা। জোরে কোন কি গো? তাই কবি বলতে আছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না। জোরে কান্না। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের কাজে নাও, মদিনা শরীফের নূরের কাজে নাও, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জরলন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি যখন যাব অন্ধকার কবরে, কি গো কবর যেতে হবে না? তাই কবি বলছে আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। জরলন কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, একটা আপনাদের কথা বলবো। বাবাজি যারা শুনছেন, যারা বসে আছেন, কেউ উঠবেন না, বুঝেছেন? আর যদি কেউ উঠে উঠে পালিয়ে যান, এমন দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে নাকি? বক্তা যখন ওয়াজ করবে উঠতে লাগে, তখন কিন্তু বক্তার মনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাই বাবা যে অনুরোধ করে বলছি কেউ উঠবেন না। আর আল্লাহ বলছে মুসাফির ব্যক্তি দোয়া কারেন্টের মতো কবুল করুন। খবরদার, যতক্ষণ ওয়াজ শুনবেন বাবা ইমান তাজা হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার মা বোনেরা আছে নাকি আশেপাশে? মনে হয় এরা সিরিয়াল দেখতে পালাইছে না আছে? আমি মা বোনদেরকে বলি, ও মা জননীরা, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি। ও মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতন, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতন, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতন, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, যে মা বোনেরা যারা মেলাতে ঢালা খায়, ওরা কি ফাতেমার দিওয়ানি? দিওয়ানি না, এরা কিন্তু বাবাজি জাহান্নামের লোকড়ি। যে মহিলারা মেলাতে ঠেলা খায় তারা হচ্ছে জাহান্নামের লোকড়ি, আর যারা জলসাতে এসে বসে তারা হচ্ছে মা ফাতেমার দিওয়ানি। ঠিক না? আমি মা বোনদের ওয়াজ করবো বাবাজি, তবে আমি যে ওয়াজটা ধরেছি সম্পূর্ণ ওয়াজটা শেষ করে নাকি বলছেন? জি চলুন বাবাজি, আগে চলুন। হযরতে সাকিনা ফকির বাবার কাছে কেঁদে কেঁদে বলছে, বলে গো সাকিনা, ও সাকিনা শোনো, তোমাকে একটা কথা বলি, আল্লাহ তোমার ঈমান পরীক্ষা করতেছে, তুমি আগিয়ে যাও, আগিয়ে যাও, আল্লাহ খুশি হবে। জোরে কর। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, হযরতে সাকিনা বাবাজি আব্বার বাড়ির দিকে তাকায় টুক 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 করে বাবা এগিয়ে যায়। বাবা কি করেছে? সাকিনাকে লাথি মেরে বাবা ফেলে দিয়েছে। চোখের পানি ফেলায়া বাবা কান্না করতেছে, বলে আল্লাহ আল্লাহ গো, আমার আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই। সারা রাস্তা বাবা দিয়ে আব্বা 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 করে বাবা কান্না করে। এ ভাই দেখবেন, আবার মা বোনদের করতে বাবাজি বাবাকে বেশি ভালোবাসে কি বাসে না? বিটিরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, হযরতে সাকিনার হাত দিয়ে বাবাজি তরতর করে রক্ত বেরোতেছে। বাবাজি যখন একটা জায়গাতে রাত যখন নেমে আসলো, হযরতে সাকিনা একটা গাছে হিলানা দিয়ে বাবাজি কান্না করে বলে, আল্লাহ বাবা থাকতে বাবা নাই, মা থাকতে আমার মা নাই। একটা রুটি দান করার পরিবর্তে আমার হাত কানা যেন কাটা পড়ে গেল। এই বলে বাবা সারা রাত্রি ধরে বাবা গাছে হিলানা দিয়ে কান্না করতেছে। সকাল যখন হয়ে গেল, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা আবার টুক 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 করে চলে আসতেছে। নজরটা পড়েছে বাবা সাকিনার মুখের দিকে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, বেরাদার ওই আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলে বেটি কান্না করছো কেন? কিসের জন্য কান্না করতেছে? বানো সাকিনা কিন্তু বাবা কাটা হাতটাকে এরকম ভাবে বাবা ঝুঁকায় নিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, হযরতে সাকিনা তিনি বলতেছে, আমি কান্না করতেছি একটা দুঃখের কারণে। বাবাজি ওই আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলে বিটি কেন এত কান্না করো বলো না বানো? হযরতে সাকিনা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ যদি এখন আমার আব্বার কথাটা আমি জানাইয়া দিই, আমার আব্বার দুর্নাম হবে, আমার আব্বাকে খারাপ বলবেন না। না না না, আমার আব্বা আমার হাত কেটেছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি হলো সাকিনা, আমি আব্বার দুর্নাম করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি কোনো মাতে কথা বলে না। আল্লাহর নেক বান্দাটা বলছে, বলে সাকিনা সাকিনা চলো চলো, তুমি আমার বাড়িতেই থাকবা, কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই আল্লাহর নেক বান্দাটা জানে না যে সাকিনার হাত কাটা। বাবাজি সাকিনাকে বাড়িতে নিয়ে যায়। বাবা 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর পরে ওই আল্লাহর নেক বান্দাটা সাকিনাকে বলে, এ সাকিনা তোমার বিবাহ করার টাইম হয়ে গেছে। ও সাকিনা তুমি কি বিয়ে শাদী করবে না? হযরতে সাকিনা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমার তো ডান হাত কাটা, আমাকে কোনো পুরুষ বিয়ে করবে না। কি গো, কোন মহিলা যদি একটু কালো হয় তো ছেলের বিয়ে করে?
কোন বাপ যদি বলে বেটা তোর লেগে একটা বহু দেখতে গেছিলাম বা অমুক পাড়াতে, তো একটু দেখতে সুন্দরী আছে, একটু দেখতে খাইলে বিয়ে করবো না, বহুত মেয়ে আছে, খাইলে মেয়েকে বিয়ে করবো না, কি গো আছে না? তো বাবা দেখবেন কোন মেয়ের যদি বাবাজি একটু হাত রাখা হয় তো বিয়ে করবে? করে না। কিন্তু সকিনাতের ডান হাত কাটা, তাই চিন্তা করে ছাড় লাগো, আমি যাকে বিয়ে করবো সে স্বামী যদি জানতে পারে হাত কাটা, তাহলে আমাকে ডিভোর্স দিতে পারে, বলে করবে না? চিন্তা চিন্তিত হয়ে গেছে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, ওই আল্লাহর নেক বান্দা বলছো গো সাকিনা তুমি কি বিয়েতে রাজি আছো নাকি? সাকিনা বলতেছে বলে আব্বু আপনি বিবাহের আয়োজন করুন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, ওই আল্লাহর নেক বান্দাটা বলছে বলে সাকিনা আমার বেটার সাথে তোমার হবে বিবাহ। বাবাজি সুনামানিকের যখন বাবাজি ওই চাচার যখন বিবাহ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে হযরতে সাকিনা ঘরের ভিতরে বাবাজি বসে আছেন। যখন বাবা বসে থাকাও হযরতে সাকিনা মনে মনে চিন্তা করে পড়ে আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমার স্বামীকে কেমন করে মিষ্টি খাবো, আমার স্বামীকে কেমন করে দুধ পান করাবো, আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি গো খোদা আমি একজন নেক বান্দি কোনদিন অন্যায় পাপ করেনি, আল্লাহ গো আমার স্বামীকে ডান হাত দিয়ে আমি মিষ্টি খাবো, আল্লাহ আপনি আমাকে একটু হিদায়াত দান করুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, স্বামী তো বলছে বিবি গো ও বিবি তুমি আমাকে দুধ পান করাবো, তুমি আমাকে মিষ্টি পান করাবো। বিরাদর ইসলাম সাকিনা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে, আল্লাহ গো এখন যদি আমি বাম হাত দিয়ে যদি আমি স্বামীকে মিষ্টি খাওয়াই, বাম হাত দিয়ে যদি আপনার কেনা দুধ পান করাই, আবার স্বামী আমাকে বেয়াদব বলতে পারে, আল্লাহ আমার স্বামী আমাকে বেয়াদব বলতে পারে, আল্লাহ আপনি হেদায়েত করলে বলা বাবাজি এ সুনামানিকের হযরত সাকিনার স্বামী বলতেছে বলো গো সাকিনা আমাকে মিষ্টি খাইয়ে দাও, যেমনই বাবাজি মিষ্টি খাইয়ে দেওয়ার কথা বলেছে এরকম ভাবে সাকিনা তল থেকে হাত ভরেছি বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত বের করেছে, আল্লাহর কি কুদরত বাবাজি জান্নাতি হাত পেয়ে গেছে। নারে তাকবীর নারে রিসালাত জোরকান বাবাজি সুনামানিক এই সাকিনা কে আল্লাহর নেক বান্দি, আল্লাহ দোয়া কবুল করেছে, হযরতে সাকিনা জান্নাতি হাত পেয়েছে, জোরে বলবেন না? বাবাজি মিষ্টি যখন খাইয়ে দিল, খাইয়ে দেওয়ার পরে তার স্বামী বলছে বলে সাকিনা তোমাকে তিনটা কথা বলবো, বলে কি? এক নম্বর তোমাকে যেটা খাওয়াবো সেটা খেয়ে থাকবা, দ্বিতীয় নম্বর তোমাকে যেটা পড়াবো সেটা পড়ে থাকবা, তিন নাম্বার আমার হুকুম ছাড়া বাড়ি থেকে এক পাও বাইরে যাবে না। জোরে এখনকার কোন মহিলা যদি এখনকার কোন স্বামী যদি তার বিবি কালকে বাজারে যাবে বলছে বাজার যা হবে না, কোন বিবিতে যদি বলে স্বামীকে কালকে মার বাড়ি চলো হবে না, অমুক যা ঘুরতে যাবো বলে হবে না, তখন বিবিতে গেলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, দরকার তোমাকে ডিভোর্স দেওয়া ভালো, কিন্তু তোমার মতো স্বামীর ভাত খাবো না, বাজারে যাও ছাড়বো না, আছে না? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা জানরি স্বামীর কথা মতো চলবেন, আপনাদেরকে বলি বিবির কথা মতো আপনাদেরকে চলতে হবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও হে সুনামানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরো তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও সাকিনা বলতেছে বলে স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনার কথাগুলো আমি অক্ষরে পালন করতে রাজি। বিরাদর ইসলাম এ সুনামানিকেরাও যখন সাকিনার বিবাহ 2 বছর যখন বাবা কেটে গেল, 2 বছর যখন কেটে গেল, 2 বছর পরে ওই সাকিনার বাড়িতে আর একটা ফকির বাবা এসেছে। মজার ঘটনা শুনেন।
সকিনার বাড়িতে আর একটা ফকির বাবা এসেছে, মা মাগো আমি বহুত দিন খাইনি, একটু খেতে দেবা। সকিনার মনে বাবা দয়া, সকিনার মনে বাবা যে ফকিরদের মধ্যে ভালোবাসা, বলছে বাবা কেন দিবেন, আসেন ঘরে আসেন। সুন্দর সুন্দর খাবার দিয়েছে। যখন ফকির বাবার সামনে খাবার দিয়েছে, এই ফকির বাবা দিয়ে চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাও হযরত সাকিনা বলছে, ফকির বাবা আপনি কান্না করছেন কেন? আপনার খাবারের মধ্যে কি কোনো কমতি হয়ে গেছে নাকি? ফকির বাবা বলে, না না খাবারে কমতি হয় না। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাও হযরত সাকিনা বলছে, গো ফকির বাবা আপনি কান্না করছেন কিসের জন্য বলুন? যখন বলেছে বলো গো আবার একটা বিটি ছিল, আমার বিটির সঙ্গে আমি অন্যায় করেছি, আমার বিটির সঙ্গে আমি জুলুম করেছি, আজ পর্যন্ত আমার বিটির খোঁজ খবর পাই না। তোমার কথা শুনে জানো আমাকে বিটি বিটি বানাতেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাও হযরত সাকিনা বলতেছে, বলো গো ফকির বাবা আপনার বিটি কি হয়েছে? আপনার বিটি কি মারা গেছে না আপনার বিটি কোথায় চলে গেছে? বেরাদুল ইসলাম ফকির বাবা বলছে, বলো বিটি আমার একটা বিটি ছিল, তার নাম হলো হযরত সাকিনা। যখন বাবা সাকিনার নামটা বলেছে, বেরাদুল ইসলাম সাকিনা বাবাজি চমকে উঠেছে, কি ব্যাপার আমার নাম তো সাকিনা, আমাকে তো আব্বা বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরত সাকিনার মুখটা বাবা পর্দা, মুখ থেকে পর্দাটা সরিয়ে যেমন ফকির বাবা দিকে এক নজর তাকিয়েছে, বাবাজি ওটাই সাকিনার আব্বা। এ বাবাজি মুসলমান ভাইরা ওটাই বাবা সাকিনার আব্বা। বাবাজি যখন এদিকে আপনার দেখে নিয়েছি, হযরত সাকিনা চোখের পানি বাবা ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো কি ব্যাপার, আমার আব্বা তো ধন দৌলতের মালিক ছিল, আমার আব্বা তো টাকা পয়সার মালিক ছিল, আমার আব্বা এইরকম রাস্তার ফকির হয়ে গেল কেন? বেরাদুল সাকিনা বলতেছে, বলো গো আব্বা তুমি কি আমাকে চিনতে পারো না? ও গো আব্বা আমি হলাম তোমার বিটি সাকিনা। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাও এ সোনা মানিকের হযরত সাকিনা বলতেছে, বলে আব্বা আপনার এই রকম অবস্থা হলো কেমন? বাবাজি সাকিনার আব্বা বলতেছে, বিটি বিটি আমি যেদিন তোমার হাত কানা কেটে নিয়েছিলাম, আমি যখন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, ওগো বিটি বিটি তোমার কাছে একটাই আবেদন করতে চাই, ও বিটি তোমার যে আমি হাত কেটে দিয়েছিলাম, তোমার হাত কোথা থেকে পেলে? বেরাদুল ইসলাম মাদার সামানিক রাও হযরত সাকিনা বলে, আব্বা যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হয়ে যায়। ও আব্বা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাও হযরত সাকিনা বলছে, বলে আব্বা গো আপনার মুখের চেহারা দেখে আমার জন্য কলিজা ফেটে গেল। আব্বা জান আমি 5টা বছর আব্বা আমার ভালোবাসা পাই না। বাবাজি ফকির বাবা কেঁদে কেঁদে বলছে, বলে বিটি আমাকে দুঃখ দিও না, আমাকে কষ্ট দিও না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রাস্তার ভিখারি বানায়া দিয়েছে। হযরত সাকিনা বলতেছে, বলো আব্বা আপনার কাছে একটাই কথা বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে অহংকারীকে পছন্দ করে না। অহংকারীকে আল্লাহ পছন্দ করে করে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা আল্লাহর সঙ্গে পাল্লা দেয় তারা দুনিয়া তো টিকে না, তারা জালেম বাদশা হয়ে দুনিয়া থেকে মারা যায়। বাবাজি এই ফকির বাবা বলছে, বলে সাকিনা বেটি আমার সব ধন দৌলত সব ধ্বংস হয়ে গেছে, তোমার যেদিন হাত কেটে নিয়েছিলাম, তোমাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিয়েছিলাম, তার কিছুদিন পর আমার ধন দৌলত বাড়ি গাড়ি সব কিছুই আমার ধ্বংস হয়ে গেল। আমি রাস্তার
পথের ভিখারি হয়ে গেছি বিটি গো, আমার কিছু নাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ভুল বুঝেছি, কেননা আমার টাকা ছিল, পয়সা ছিল, অহংকার দেখিয়ে চলেছি, কোনোদিন কাউকে দানও করিনি, তাই বিটি গো ক্ষমা করে দাও, আমি আর জীবনে এইরকম কাজ করব না। হযরত সাকিনা বলছে, বলে আব্বা তোমাকে আবার ঘুরিয়ে কলমা পড়তে হবে। কলমা তো পড়বে, কিন্তু বলে বেটা, বলে আব্বা জান, আপনার জীবনে কোনোদিন ফকির মিসকিনদেরকে অহংকার করবেন না, মাদ্রাসা মসজিদকে অহংকার করবেন না। যদি অহংকার করেন, আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে ছাড়বে না। বাবাজি চলুন আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাই। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বাবাজি একদিন বাড়ি আপনার কিনা মসজিদে নববীতে বাবা বসে আছেন, সাহাবায়ে কিরামগণ বাবাজি বসে আছেন। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার নবীজি বলতেছি, বলো গো সাহাবীরা, তোমরা কিসের জন্য উঠো নাও, কিসের জন্য বাড়ি যাও নাও? সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, আপনার চেহারা মোবারক দেখে আমাদের যেন পেট ভরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবীজি বলতেছি, বলো গো আমার সাহাবীরা, তবে শোনো গো শোনো, আমি দুনিয়া থেকে পর্দার আড়াল হব। এ সাহাবীরা, তোমরা আমাকে দেখতে পাবে না, কিন্তু আমার নবীজি বলতেছো, আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আমার প্রতি যদি দুরূদ পড়তে থাকো, আর দুরূদ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যাও, আমার নবীজি বলতেছে, ওই উম্মতকে আমি স্বপ্নই দিদার করব। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাও, আমার নবীজি যখন বাবায় কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাও, আপনার কিনা ওই মসজিদে নববীতে সমস্ত সাহাবীরা কেঁদে কেঁদে বলছো, গো নবীজি, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আপনাকে আমরা না দেখলে পরে থাকতে পারি না। বাবাজি ওই দলে মসজিদে নববীর ভিতরে বাবা একজন নবীর আপনার কিনা সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে রুকাসা। কি বললাম? হযরতে রুকাসা। এই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে বদরের যুদ্ধতে লাইন ঠিক করতে গিয়ে আমাকে লাঠির বাড়ি আঘাত করেছিলেন। এই বাবা গল্প করেন না, একটু মন দিয়ে শুনেন। আমরা মন দেব কাকে? কাকে মন দেব? নবীকে দেব। যেরকম তাই কবি বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? এটা জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরুদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোর করো সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? এই
সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরাও, আমি দুনিয়া থেকে পর্দার আড়াল হব। এ সাহাবীরা, তোমাদের যদি কাউরের মনের আশা থাকে তাইলে তোমরা উঠে উঠে বলো, আমি তোমাদের সকলের মনের আশাগুলোকে পূর্ণ করব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই মসজিদে নববীতে বাবাজি একজন নবী সাহাবী ছিল, তার নাম হলো হযরতে রুকাসা। রুকাসা বলছে, বলে নবী গো, একদিন আপনার সঙ্গে বদরের মাঠে যুদ্ধ করতে গেছিলাম। নবী গো, আপনি আমাদেরকে লাইনের কাঁটা ঠিক করাতেছিলেন। ওগো নবীজি, আমার লাইনটা একটু বেঁকা ছিল বলে আমাকে একটু লাঠির বাড়ি আঘাত করেছে। ওগো নবীজি, নবীজি, আপনাকে আমি মেরে প্রতিশোধ নিতে যাই। সমস্ত সাহাবীরা বাবা বাবা কই গেছে, কি ব্যাপার? হযরতে রুকাসার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? যেই নবী না হলে পারে আসমান হতো না, যে নবী না হলে পারে পাহাড় হতো না, যে নবী না হলে পারে কুলকায়নাত হতো না, যে নবী না হলে পারে বাবা কুরআন পেতাম না, যে নবী না হলে পারে রোজা পেতাম না, যে নবী না হলে পারে রমজান পেতাম না, যে নবী না হলে পারে বাবা জি কোন জিনিস পেতাম না। বেরাদর ইসলাম সমস্ত সাহাবীরা বলতেছে, বলে রুকাসা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন তুমি নবীকে মারতে চাও? রুকাসা বলতেছে, গো নবীর সাহাবীরা, তোমরা আমাকে বাধা দিও না, বাধা দিও না। বলে কেন? আমি নবীকে মেরে আমি জানো প্রতিশোধ নিতে চাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কে দেখতে বলছো, গো রুকাসা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? যেই নবীকে এতটাই মহব্বত করি, কেন তুমি নবীকে মারবা? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ও বাবাজি, এদিকে হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাকতে গেল। ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাকতে গেল দোনো সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাকার পরে ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, বলে চলো তোমার নানাজির কাছে, চরকান সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছেন, যদি ইমাম হাসান যদি রুকাসাকে মানা করে হয়তো মানা শুনতে পারে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি গাবো, ইমাম হাসান ইমাম হোসেন যে বলতেছে, বলো গো রুকাসা, যে নবীকে আমরা এতটাই মহব্বত করি, কেন তুমি নবীকে মারবা? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো রুকাসা, তুমি যদি মারার শখ হয় আমাদের দুই ভাইকে মারো, নবীজির শরীর মুবারক তুলে নাও। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন যখন চোখের পানি বাবাজি জড়িয়ে জড়িয়ে বাবা কান্না করতেছে, রুকাসা বাবা কোন মতেই কথা শুনে নাও। হযরত উমর ফারুক বলছে, বলো গো রুকাসা, নবীকে মেরো না, আমার গায়ে তুমি হাত তুলো, নবীজির শরীর মুবারক তুলে নাও। বেরাদর ইসলাম হযরত উমর ফারুক বলতেছে, হে রুকাসা, যেই নবী নালে পরে কুলকায়নাত হতো না, কেন ওই নবীজির গায়ে তুমি হাত কেন তুলবা? বাবা রুকাসা একটাই কথা ধরে আছে, আমাকে নবী মেরেছে, আমিও মেরে প্রতিশোধটা নিতে যাই। আমার নবীজি বলতেছে, গো সাহাবীরা, তোমরা টেনশন করো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি যখন রুকাসার সামনে গেছে, একটা লাঠি রুকাসার হাতে ধরায় দিয়েছে, এ রুকাসা লাঠিটা ধরো, আমার গায়ে তুমি মেরে প্রতিশোধটা নিয়ে নাও। রুকাসা বলতেছে, বলো গো নবীজি, সেই দিনকে বদর যুদ্ধটা আমি খালি গায়ে ছিলাম, আপনি আমাকে মেরেছিলেন। ওগো নবীজি, আপনার শরীর মুবারকের
জামাগুলো খুলতে হবে, নাইলে পরে আমি মারব না। আবার নবীজি বাবা এ বেরাদর ইসলাম মাদার সামানিকরাও যখন জামা কাপড়গুলো যখন বাবা খুললেন, একটা পর্দার ভিতরে গিয়ে যখন খোলা হলো, বাবাজি রুকাসা লাঠি ফেলায়া আবার নবীজি বাবাজি পিঠ মুবারক একটা মুহুরে নবুয়াত ছিল, মুহুরে নবুয়াতে বাবাজি রুকাসা চুমা দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। রুকাসা চুমা দিয়ে দিয়েছে। আমার নবীজি বলতেছি, বলে রুকাসা কি হলো বলো না। বাবা রুকাসা নবীজির পা মোবারক ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটাই আবেদন করি, আমরা ভুল করেছি, পাপ করেছি। নবী গো আপনাকে মারার আমার প্রেরণ ছিল না। নবী গো আমি সেই দিনকে বদরের মাঠে নিয়াত করেছিলাম, একদিন না একদিন নবীজির মোহরে নবুয়াতে চুমা দেব, আর যদি মোহরে নবুয়াতে চুমা দিতে পারি আমিও জান্নাতি হয়ে যাও। তাই নবী গো আপনার মোহরে নবুয়াতে চুমা দেওয়ার কারণের জন্য আপনার শরীর মোবারক থেকে জামাটা খুলতে বলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার নবীজি বলতেছে, বলে রুকাসা যাও তুমিও জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, বেরাদার সমস্ত সাহাবীরা বাবা নবীকে দেখছেন আর বসে আছেন। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন বাবাজি হয়ে গেল। আমার নবীজি বলছে, ও সাহাবীরা তোমরা কি বাড়ি যাবে না? তোমাদের কি বিবি বাচ্চার কাছে যাবে না? তোমরা কি খাওয়া দাওয়া করবে না? সমস্ত সাহাবীরা বলছে, গো নবীজি আপনি তো কয়েকদিন পরে ইন্তিকাল হয়ে যাবেন, আপনাকে আমরা মন ভরে দেখি, আপনাকে আমরা জান ভরে দেখি। ও গো নবীজি, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করি, ও গো নবীজি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আপনার যত চেহারা মুবারক দেখি নবী গো আমরা যেন খিদা বলে যায়। জোর করে খিদা বলে যায়। তাই বাবাজি শোনা মানি যে নবীর চেহারা মুবারক দেখলে পরে খিদা লাগে। কি গো এই খিদা লাগে বাবাজি? কি হলো, ভাত খাবা নাকি বিরিয়ানি? বাবাজি আমার নবীকে মোহাব্বত কে কে করে একটু হাত তোলেন। এই যুবক ছেলেরা জলসা দেশ বলবো কমিটি ভাইকে নিয়ে এটা সুবহানাল্লাহ হবে। ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গিরামেতে। আমি নিজে কিন্তু চেয়ারের উপর বসে বসে বানিয়ে বানিয়ে বলবো, এখন মিলবে কি মিলবে না আপনারা বুঝে নেবেন নাকি বুঝে? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ বলেন। এই গ্রামের নামটা কি? হ্যাঁ ঘোলাবাড়। আচ্ছা, ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ঘোলাবাড়। এটা জোর হবে না? ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গিরামেতে, বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, নবী পাকের দিওয়ানা। জোর হবে না? ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গিরামেতে, বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, নবী পাকের দিওয়ানা। ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গিরামেতে। এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা, এই জালসার
যারাও নবীর প্রেমিক হয়েছে তারাও সাজিয়েছে জান্নাতি বাগান সাজিয়েছে জান্নাতি বাগান নবীজির ওই ঠিকানা ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গ্রামেতে ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গ্রামেতে বান্দা বান্দি বসে আছে বান্দা বান্দি বসে আছে নবী পাকের দিওয়ানা ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গ্রামেতে জোরে বলুন আল্লাহর কোরআন কথা বলে মুমিন তোমরা শুনে রাখবে আল্লাহর কোরআন কথা বলে মুমিন তোমরা শুনে রাখবে কমিটিরা যারা আছে কমিটিরা যারা আছে পাঁচ ওয়াক্তের নামাজের ওসিলাতে ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গ্রামেতে আল্লাহ এই দেখেন আমি একটা ঘটনা পড়ে আসলাম বাবা যে ঘটনাটা বাবাজি একটা সংসারে দুটো বেটা একটা বিটি ওই সংসারে বাবাজি দুই ছেলে যে মা তার মায়ের শরীরে বাবাজি কোষ্ঠ কি রোগ হয়েছে কি রোগ কোষ্ঠ রোগ এই দানা দানা শরীরে হয়ে যায় না ওই বড় ভাইয়ের বউ বলছে বলে তোমার মাকে তাড়াতাড়ি করে তাড়াও বলে কেন বলে তোমার মার শরীরে কোষ্ঠ কি রোগ হয়েছে আমাদের শরীরে করতে চাই না এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ছোট ছেলে বলতে চায় ছোট ছেলের বউ বলতেছে বলো গো স্বামী তোমার মার খিদমত করতে আমি পারবো না মার খিদমত করবো না বউরা হিংসা করতেছে অসুখ বিসুখ হয়েছে বাবাজি মুসলমান ভাইরাও এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বড় ছেলেতে বলতেছে বলো মা তোমাকে আলাদা থাকতে হবে তোমাকে আমার বাড়িতে রাখবো না বলে বেটারে কেন রে আমি তো হাঁটতে পারি না আমি তো চলতে পারি না আমি তোদেরকে কষ্ট করে দুনিয়ার মুখ দেখেছি কষ্ট করে লালন পালন করেছি এই বেটারে কেন তোমরা আমাকে বাইরে রাখবো বাবাজি বড় সন্তান মেজ সন্তান বলতেছে বলে মাও তোমার শরীরে কষ্টকে রোগ হয়েছে তুমি যদি তালাতে ভাত খাও ওই তালাতে আমাদেরকে খেলে পারে আমাদেরও অসুখ হয়ে যেতে পারে এ বাবাজি মুসলমান ভাইরাও ওই মা জননী কি বাবাজি টানতে টানতে বাবাজি একটা ফাঁকা জায়গাতে টিনের ছাপড়া করে দিয়েছে টিনের ছাপড়া করে দেওয়ার পরে মা জননী হাঁটতে পারে না চলতে পারে না বাবু মা কেঁদে কেঁদে আল্লাহকে দোয়া করে বলে আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করবো ও গো রব্বুল আলামিন আমার বেটাদেরকে এত কষ্ট করে মানুষ করলাম ও গো রব্বুল আলামিন আমার বেটাদেরকে এত কষ্ট করে মানুষ করলাম এই বেটাকে আমাকে দুঃখ কষ্ট দেয় এক মুঠো ভাত দেয় না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই গ্রামে বাবা একজন আল্লাহর নেক বান্দা এসেছে আর চোখে পড়বি তো পর ওই বুড়িমাকে চোখে পড়েছে বেরাদার বুড়িমা একটা ফাঁকা জায়গাতে বসে বসে বেটার জন্য কান্না করে আল্লাহর নেক বান্দাটা বলছে গো বুড়িমা কান্না করছেন কেন বুড়িমা বলতেছে বেটা আমার দুই বেটা ছিল আমার বেটারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এই দেখেন একটা বাড়ি টিনের ছাপড়া করে দিয়েছে টিনের ছাপড়ার ভিতরে আমি আছি বেটা দুঃখতে কান্না করে আজকে ওই বেটারাও নিজের বিবির কথা শুনে আমার শরীরে অসুখ হয়েছে বলে আমাকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে না যুবকের না আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে
মধ্যে বলতেছে ওয়াকুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার বাপ মা যেরকম তোমাকে ছোটতে লালন পালন করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরাও বাপ মার লালন পালন করো। জোরকান এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এদিকে আল্লাহর নেক বান্দাটা বলছো গো মা তোমাকে নিয়ে যাব আপনার ছেলে বড় ছেলের বাড়ি, মেজো ছেলের বাড়ি। মাটাকে বাবা হাঁটতে পারে না, চলতে পারে না, বাবা যে নিয়ে গেলে বড় সন্তানকে বলছে তোমার মা কি এটা? বলে হ্যাঁ এটা তোমার মা। কেন কি হয়েছে? বাবাজি ওই আল্লাহর নেক বান্দাটা গিয়ে বাবাজি গালে একটা থাপ্পড় মেরেছে। বলো বোকা কাহিকা, তুমি জানো না যে মা বাবার কেমন সেবা করতে হয়? তুমি মায়ের গর্ভে থেকে দুনিয়াতে জন্ম নিয়েছো, আজকে বিবির কথা শুনে মাকে ফেলে দিচ্ছ? একটা গালে থাপ্পড় মেরেছে। তখনই বাবাজি বড় ছেলের বউ স্ত্রী বলছে আপনি মারলেন কেন আমার স্বামীকে? বাবার খুব দরদ দেখাচ্ছে। হাইরে দরদ, হাইরে দরদ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, কেন আপনি আমার স্বামীকে মারবেন? আল্লাহর নেক বান্দাটা বলছে শোনো, আজকে তোমার শাশুড়িকে শরীরে কষ্ট কি রোগ হয়েছে বলে তুমি তাকে জঙ্গলে মাঠে ঘাটে ফেলে দিয়েছো। আচ্ছা তোমারও একদিন দিন আসবে, তোমারও একদিন দিন আসবে, তোমাকে সেই দিন ফাঁকা মাঠে ছাপড়া ঘর থাকতে হবে। ছোট সন্তানকে বলছে তোমার মা এটা? বলে হ্যাঁ। ওকে একটা থাপ্পড় দিয়েছে। বোকা কাহিকা, মার সেবা যত্ন করতে পারো না? মা বাবা হচ্ছে এক কিসমের রব, আর মা বাবা যদি দুঃখ পায় নামাজ রোজা সব বিফলে, কিছু কাজে দেবে না। যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, একবার চিন্তা করেছেন আপনার মায়ের গর্ভে যখন আপনি ছিলেন, মায়ের গর্ভে যখন ছিলেন রাত্রিবেলা মা ঘুমিয়েছিল, পেট থেকে আপনি মায়ের পেটে লাথি মেরেছেন, তবুও মা জননী কষ্ট সহ্য করেছে। তাইলে আপনি কিভাবে মা? এই বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, ছোট ছেলেকে বাবাজি একটা থাপ্পড় মেরেছে। বলে পাগল, যে তোমার মা তোমাকে দুনিয়াতে জন্ম দিয়েছে, তোমাকে জন্ম না দিলে তুমি বিয়ে করতে পেতে না, তুমি সন্তান বাবা হতে পারতে না। এই মাকে তুমি কেমন করে জঙ্গলে ফেলে রেখেছো? বলো বলো বলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম সন্তানদেরকে বলতেছে বলো বলো তোমার মাকে কে রাখতেছো বাড়িতে? বড় সন্তান বলে রাখবো না, ছোট সন্তান বলে মাকে রাখবো না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি নবীজির প্রেমিক হয়ে যাও বাবাজি মরার পরে তারাই জান্নাতি জান্নাতি। আল্লাহর নেক বান্দাটা ওই মহিলাকে নিয়ে বাবা চলে আসতেছে। মহিলা চোখের পানি ফেলায় কান্না করতেছে। বলো আল্লাহর নেক বান্দা, বেটা হারা কত বেদনা, বেটা ছাড়া কত বেদনা একমাত্র মা বোনেরাই জানে। ও ভাই, বিবির কথা শুনে মা বাবাকে দুঃখ দিবেন না, বিবির কথা শুনে মা বাবাকে কষ্ট দিবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা বিবির কথা শোনার পরে বাপ মাকে এক মুঠো ভাত দেয় না, ওই সন্তান সন্তানই হবে না। নাকি বলছে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এই আল্লাহর নেক বান্দাটা বলছে বলে মা আপনি চিন্তা করবেন না, আপনার দুটো বেটা নাই তো কি হয়েছে, আজ থেকে আপনার আমি সন্তান, আপনার যত খরচা পানি লাগে আমি দিতে চাই। মহিলাটা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে বেটা, আমি যদি তোমার মতো বেটাকে আমি যদি গর্ভেতে জন্ম দিতাম, দুনিয়াতে জন্ম দিতাম, আমার বড় অহংকার হতো। আজকে আমার দুই বেটাকে দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে লালন পালন করার পরে ওই সন্তান আমাকে বলে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, ওই বড় সন্তান ছোট সন্তান বাবাজি দৌড়াতে দৌড়াতে আসে। বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলছে হুজুর গো ক্ষমা করে দিন, মা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ও হুজুর গো মা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আমাদের বাড়ির বিবিদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, মাকে নিয়ে গিয়ে রাখবো, ওই
ওই বাড়িতে আমাদের বরকত হবে। জোরে করেন না সুবহানাল্লাহ। বাবাজি, এ বাবাজিরা, দুতলা চারতলা বাড়ি করলে পরে বাবাজি মা বাবাকে মাথার উপরে রাখবেন, বরকত আল্লাহ। বাবাকে করো যতন, জোরে কর। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না রে, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। যারা নবীর আশিক হবে তারা নবীর প্রেমিক হবে, যারা নবীর আশিক হবে তারা নবীর প্রেমিক হবে। মা বাবাকে ভালোবেসে যাবে জান্নাতে, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে কেন সুবহানাল্লাহ। দোনো সন্তান বলতেছে, বলে মা গো ক্ষমা করে দাও, অন্যায় করেছি মা, ক্ষমা করে দাও, জীবনে আর কোনদিন বেঈমানি হবে না। মা জননীর চোখের পানি ফেলায় বেটাদেরকে বলতেছে, বেটারাও তোমাদেরকে আমি কত কষ্ট করে দুনিয়াতে মানুষ করেছি। বলে বেটা গো, বেটারাও তবে শুনে নাও, তোমাকে আমি কত দুনিয়াতে কষ্ট করে মানুষ করলাম, তুমি আমাকে এত কষ্ট দিলে বেটা। ছেলেরা কেঁদে কেঁদে বলছে, বলে মা বিবির পাল্লাতে পড়ে আমি কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি। ও যুবকেরা, আপনাদেরকে বলতে চাই, মা বাবাকে কেউ দুঃখ দিবেন না, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, বাবারে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না। এই বাবা আপনাদেরকে একটা হাদিস থেকে ঘটনা শোনাই। আমার নবীজি বাবাজি একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে 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 বাবাজি একটা কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা হাত তুলো, এই কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। আমার নবীজি হাত তুলেছে, বলে আল্লাহ এই কবরে আযাব হতেছে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, হাবিব গো আজকে আপনার হাতের দোয়া কবুল করব না। আমার নবীজি বলছে, কেন কবুল হবে না? হবে না বেরাদর ইসলাম, আমার আল্লাহ বলছে, বলে হাবিব যে সন্তানের জন্য হাত তুলেছেন, ওই সন্তান বাপ মাকে দুঃখ দিয়েছে, মা বাবাকে কষ্ট দিয়েছে, তার জন্য এই ছেলে কবরের আযাব বন্ধ হবে না। ওর মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবীজি সাহাবীদেরকে বলতেছে, গো আমার সাহাবীরাও ওই বুড়িমার কথায় আছে চলুন। আমার নবী মুস্তাফাকে টুকটুক করে বাবাজি নিয়ে গেলেন, বুড়িমার বাড়িতে পৌঁছে গেল। বুড়িমা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। গো নবীজি আপনি আমার বাড়িতে এসেছেন, আমার নসিব খুলে গেল। আমার নবীজি বলছে, বলে বুড়িমা আপনাকে একটা কথা বলবো, আপনার একটা সন্তান ছিল, বাবা সন্তান কথা বলেছে, মা যেন চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা ওগো নবীজি ওই সন্তান কথা বলবেন না গো নবীজি। ওই সন্তানকে আমি কত কষ্ট করে লালন পালন করলাম, ওই আমার বেটা কাল্লাগনিকে বিয়ে করে মা বাবাকে ভুলে গেল। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাও, এ সোনামানিকেরাও, ও গো আমার মা কালো শুনেছেন, রাতের বেলা গো মা জননীরাও, বেরাদার এদিকে বেরাদার, আমার নবী বলছে, গো বুড়িমা আপনার সন্তান যতই দুঃখ দিয়েছে ক্ষমা যদি না করেন, আপনার সন্তানের কবরে কিয়ামত পর্যন্ত আগুন জ্বলতে থাকবে, কবরের আযাব বন্ধ হবে না। বাবাজি
এদিকে বুড়িমা বলছে নবী গো, এই সন্তানকে ক্ষমা করব কিভাবে? এই সন্তান যখন বড় হয় এক মুঠো ভাত দেয় না, এই সন্তান যখন বড় হয় আমাকে লাঠি পর্যন্ত মেরেছে। ভাই, মা বাবাকে কখনো হাত তুলবেন না। মা বাবাকে যদি কেউ হাত তুলে দেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তাই যুবকদেরকে বলতে চাই, মা বাবা যদি কোনো বাবা কথা বলে তো মায়ের কথা রাগ করবে না। মা বাবাকে ছেলের খারাপের জন্য চাই কি গো? মা বাবা সব সময় ছেলের ভালোর জন্য চাই। কিন্তু বাবা যে সোনা মানিক, আমার নবীজি বলছে বুড়িমা ওই সন্তানকে আপনি ক্ষমা করে দিন। বাবা যে মুসলমান ভাইরা, বুড়িমা চোখের পানি ফেলা বলতেছে, বলো গো নবীজি গো, আমি ক্ষমা করতে পারবো না। ওই সন্তান আমাকে এত দুঃখ দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এত বেদনা দিয়েছে গো নবী, সহ্য করতে পারি না। বেরাদর ইসলাম মাদের সামনে গেরাও, বুড়িমা বলছো গো নবীজি, আমার বেটাকে নিয়ে যখন আমি গর্বে ছিলাম গো নবী, আমার বেটাকে দুনিয়াতে জন্ম দিলাম মাঘ মাসের ঠান্ডাতে। ও গো নবীজি, আমার বেটাকে যখন বাপ দিকে শোয়াতাম পেশাব করে দিত, আমার বেটাকে ভিজাতে রাখতাম না, ডান দিকে শোয়াতাম। ও গো নবীজি, ডান দিকে যখন আমার বেটাকে শোয়াতাম, ডান দিকে যখন পেশাব করে দিত গো নবী, আবার সন্তানকে আমার জায়গাতে শোয়াতাম। আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিত, আমি মা জননী মাঘ মাসে ঠান্ডাতে ভিজার ওপরে শুয়ে সারা রাত্রি পার করে দিয়েছি, সন্তানের জায়গা দিয়েছি বুকের ওপরে, সন্তানের জায়গা দিয়েছি বুকের ওপরে। বেরাদর ইসলাম মুআজ্জিজ সাওয়ানিকরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জগো আমার বান্দা বান্দিরা, বাপ মাকে তোমরা কেউ দুঃখ দিবে না। আমার নবীজি বলতেছে, বলো গো বুড়িমা, আপনার সন্তানের কবরের কাছে চলুন। যখন বুড়িমাকে নিয়ে গিয়ে বাবাজি বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে যখন বাবা নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর আমার নবীজি হাত তুলে বলছে, আল্লাহ এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখাও, শক্তিটা দান করে দি। বাবাজি সোনা মানিকেরাও, ও বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা জীবন মা বাবাকে কখনো দুঃখ দিও কথা বলো না। মা বাবা যদি এক ফোঁটা জল ফেলে দেয়, তোমার নামাজ রোজা সব কিছুই বেকার।